সন্তানদের জন্য বাবা মার দোয়া অনেক গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, সন্তান যদি অমানুষ হয় তার ডিসক্রেডিট আপনার, সন্তান যদি মানুষ হয় তার ক্রেডিটও আপনার। আমাদের সবচাইতে দামি সম্পদ, সবচাইতে দামি অ্যাসেট হলো আমাদের সন্তানগণ। আমরা যে সমস্ত সম্পত্তি গড়ে তুলি, জমি জমা টাকা পয়সা, সেগুলো সব আমাদের এই সম্পদের জন্য, অর্থাৎ সন্তানদের জন্যই আমরা করি। অতএব তারাই হলো আমাদের সবচাইতে মূল্যবান সম্পদ। এই সন্তানদেরকেই আপনি যদি হাফেজে কোরআন, আলেমে দিন, আল্লাহ ভীরু, মুত্তাকি, পরহেজগার এবং ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে চান, তাহলে কয়েকটি বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে। নাম্বার 1, আপনার সন্তানকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলবার টার্গেট করতে হবে। সে স্কুলে পড়ুক কিংবা মাদ্রাসায় পড়ুক, আপনার টার্গেট হতে হবে, লক্ষ্য হতে হবে যে আমার সন্তানকে আমি মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলব। সে সৎ মানুষ হবে, আর কিছু হোক বা না হোক। সে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারুক বা না পারুক, সে বিসিএস ক্যাডার হতে পারুক বা না পারুক, সে সেনাবাহিনীতে ভালো কোনো অফিসার র্যাঙ্কের চান্স পাক বা না পাক, সে ভালো পরিচিত পপুলার কোনো আলেম বা তুখুল কোনো হাফেজ হতে পারুক বা না পারুক, সে যেন ভালো মানুষ হয়, সে যেন মুত্তাকি হয়, সে যেন পরহেজগার হয়। আমি আমার সন্তানদেরকে সবসময় বলি, তোমাদের পরীক্ষার ফলাফল ভালো হোক সেটা আমি চাই, কিন্তু এর চেয়ে অনেক বেশি চাই তোমার নামাজটা দেখে যেন আমার নয়ন জুড়ায়, তোমার আচরণটা দেখে যেন আমার দিলটা প্রশান্ত হয়। এটুকু যদি তুমি আমাকে দিতে পারো, তোমার ফলাফল যদি খারাপও হয়, আমার কোনো টেনশন নেই, কোনো দুঃখ নেই, তার জন্য আমার কোনো আফসোস নাই, তোমাকে আমি কিচ্ছু বলবো না। বেশিরভাগ বাবা মা তারা চান তাদের সন্তান যেন দুধে ভাতে থাকুক। এটা কোথায় আছে না, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। আপনার সন্তান দুধে ভাতে থাকুক, ভালো উপার্জন করুক, তার ভালো কেরিয়ার করুক, এটা আপনি চান, এটা চাওয়াটা দোষের না। কিন্তু এর চাইতে বড় চাওয়া উচিত আমার সন্তানটা যেন সৎ হয়, ভালো মানুষ হয়। কয়জন বাবা, কয়জন অভিভাবক আপনি এই সমাজে দেখাতে পারবেন যেই অভিভাবক তার সন্তানকে বলে, বাবা তুমি অনেক বড় শিক্ষিত হতে পারো আর না পারো, তুমি সৎ মানুষ হবে। বরং উল্টা আমাদের সমাজে দেখি, সন্তানের জন্মের তারিখটা বেশিরভাগ বাবা মা ভুল লেখেন, ইচ্ছাকৃত ভুল না, মিথ্যা লেখেন। কেন? যাতে বেশি দিন চাকরগিরি করতে পারে, বেশি দিন সরকারি বা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরগিরি যেন করতে পারে, সেই সুযোগ পাইয়ে দেওয়ার জন্য জীবনের শুরুতে একটা মিথ্যা গেঁথে দেয়। অনেক বাবা মা আছেন যারা বিভিন্ন স্কুলে তাদের সন্তানরা যে পড়াশোনা করে তাদের জন্য নকল কিনে এনে সন্তানদেরকে সার্ভ করে দেন।